প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের খুবই সুন্দর একটা অধ্যায়, বহুপদী অধ্যায়ের 2025-26 সালে যেসব প্রশ্ন আসছে আমরা দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ সব ইউনিভার্সিটি মিলায় মোট হচ্ছে 9টা প্রশ্ন এখানে আছে। তো আমরা একে একে এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। কিছু প্রশ্ন আছে আমরা দেখার সাথে সাথে পারবো, জাস্ট হচ্ছে যে তোমার বেসিক থেকে। তো খেয়াল করো, 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। এই ত্রিঘাত সমীকরণের সমাধানগুলো আমাদের খুব ঠান্ডা মাথায় সলভ করতে হবে, বুঝছো? তাহলে আমরা আগে একটু বেসিকটা জাস্ট দেখে নেই যে এ এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা হচ্ছে ত্রিঘাত বহুপদী রাশি। তাহলে এটার হচ্ছে ভাইয়া 3টা মূল বা 3টি সমাধান হবে, এক্স এর ভ্যালু পাওয়া যাবে। তো আমরা যখন একটা একটা করে মূল নিয়ে কাজ করব, আলফা বিটা গামা, তারপরে হচ্ছে 2টা করে আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস গামা আলফা, তারপরে 3টা করে আলফা বিটা গামা। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে প্রত্যেক পদে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এখানে হচ্ছে যে বেজোড় সংখ্যক মূল, এটাতে জোড় সংখ্যক, এটাতে বেজোড় সংখ্যক মূল, প্রত্যেক পদে নিয়ে হিসাব করা হয়েছে। তাহলে বেজোড় সংখ্যক মূলের জন্য সামনে একটা মাইনাস, এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখানে কেন প্লাস হলো? কারণ এটা জোড় সংখ্যক মূল। তাহলে এখন খেয়াল করো, সবগুলোতে হচ্ছে এ দিয়ে ভাগ হবে, ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এ। এখন দেখো, একটা করে মূল হিসাব করা হয়েছে, এই জন্য একটার পরেরটা অর্থাৎ বি, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই এ। 2টা করে মূল্যে হিসাব করা হয়েছে, তাহলে একটা 2টা অর্থাৎ এক্স স্কোয়ারের পরেরটা, তাহলে এক্স, এক্স এর সহগ হচ্ছে সি। তারপরে দেখো 3টা করে মূল্যে হিসাব করা হয়েছে, তাহলে 3টা, একটা 2টা 3টার পর ডি ডিভাইডেড বাই এ। তাহলে সে ধরো আমাদের এক্স স্কোয়ার টার্ম যদি না থাকতো, যে এই যে দেখো এখান থেকে আমরা আসবো, যে 1 নম্বর প্রশ্নটা বলছে যে এত এর মূলগুলো আলফা বিটা গামা হলে এই যে রাশিটার ভ্যালু এটা চাইছে। তাহলে এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে তুমি দেখো তো এখান থেকে, যে আমরা যদি এই হিসাবটা জাস্ট এই জায়গায় করি, যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু কি আসে? যে ভাই এটা হচ্ছে একটা করে মূল তার পরেরটা, তাহলে এক্স স্কোয়ারের টার্ম, তাহলে মাইনাস এক্স স্কোয়ারের টার্ম ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ নাই, তাহলে মাইনাস 0 ডিভাইডেড বাই এ, এ হচ্ছে 1। তাহলে একবারে কিন্তু লিখে দিব, এইসব না লেখার চেয়ে একবারে 0 লিখে দিলাম। তাহলে এখান থেকে তুমি কি দাঁড়াচ্ছে দেখো তো, যখন আমি আলফা বিটার ভ্যালু বের করব, তখন এটা দাঁড়াবে হচ্ছে মাইনাস গামা। তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটা, তাহলে এটা মাইনাস গামা। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে বিটা গামা হচ্ছে মাইনাস আলফা, আর গামা আলফা হচ্ছে মাইনাস বিটা, তাই না? তাহলে একবারে কিন্তু তুমি লিখতে পারছো। যাই হোক, আমি বিস্তারিত লেখাই দিই। তাহলে এটা হচ্ছে ভাইয়া -2 গামা ভিতরে থাকলো, আর এই ভিতরে থাকলো হচ্ছে -2 আলফা, এটার ভিতরে থাকলো হচ্ছে -2 বিটা। ঠিক আছে, এই প্রশ্ন দেখার সাথে সাথে একবারে তোমাকে বুঝতে হবে যে এই ভিতরে আছে কত, যে মাইনাস 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 হয়ে গেল, 3টা মাইনাস, 2, 2 দুগুণ 4, 8 আলফা বিটা গামা, আলফা বিটা গামা, একবারে এতটুক পারতে হবে। তো এতটুক পারার পর এখন দেখো যে এই যে আলফা বিটা গামার ভ্যালু কত আসে, আলফা বিটা গামা, এটা হচ্ছে ভাইয়া যে 3টার পর এক্স এস কিউব এক্স স্কোয়ার এক্স, তার পরেরটা অর্থাৎ লাস্টেরটা ডিভাইডেড বাই 1, তাহলে কিউ ডিভাইডেড বাই 1, কিউ ডিভাইডেড বাই 1। এখন ওই যে কথা আছে 3টা করে মূল্য হিসাব করছি, এই জন্য সামনে একটা মাইনাস, এই মাইনাস না দিলে কিন্তু অবশ্যই ভুল হবে। ওকে, আচ্ছা। তাহলে এখন খেয়াল করো, ওই মানটা এখানে বসাই দাও, তাহলে ওখানে নেগেটিভ কিউ দাঁড়ালো, অর্থাৎ মাইনাস হচ্ছে 8, এখানে নেগেটিভ কিউ, তাহলে এটা হচ্ছে 8 কিউ। এই যে প্লাস মাইনাস ভুলের কারণে কিন্তু এই প্রশ্নগুলো ভুল করবে তোমরা, কথা বুঝছো? হচ্ছে পজিটিভ 8 কিউ। ওকে, প্রত্যেকবার দেখবা রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসেই, রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসবেই। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এর আগেও এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। তো বলছে এত সমীকরণের, ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণের মূল দেওয়া আছে, এটা জটিল মূল দেওয়া আছে এবং বাস্তব মূলটি বের করতে বলছে। তাহলে যদি 3 ঘাত হয়, তোমরা জানো যে মূল হচ্ছে ভাইয়া 3টা, তাহলে একটা যদি হয় জটিল মূল এটা হয়, তাহলে অবশ্যই এর সাথে অনুবন্ধী মূলটাও আছে এর সাথে। তাহলে একটা হচ্ছে নেগেটিভ হাফ মাইনাস হচ্ছে √3i, তাহলে অবশ্যই ভাইয়া পরেরটার হচ্ছে হাফ তো থাকবেই, এটার আগের চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস √3i হবে। আচ্ছা, এবং আর একটা মূল তোমাকে বের করতে বলছে, তাহলে সেটা ধরলাম হচ্ছে গামা। তাহলে 3টা মূলের যোগফল কি হবে? এক্স স্কোয়ারের টার্ম, এক্স স্কোয়ারের টার্ম ডিভাইড এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ অর্থাৎ 4। কিন্তু এই যে একটা কথা আছে, একটা একটা করে মূল নিয়ে হিসাব করছে আলফা বিটা গামা,
এটা আলফা প্লাস বিটা, এটা হচ্ছে গামা। তাহলে এই যে একটা করে মূল হিসেব করছে, সামনে একটা মাইনাস। তাহলে খেয়াল করো, ওটা দিতে হবে কিন্তু। তাহলে ভাইয়া এই যে এটা কেটে যাচ্ছে, দুইটা হাফ যোগ করলে এক আসতেছে, দুইটা হাফ যোগ করলে এক, প্লাস গামা এই পাশে কাটাকাটি করলে -3। তাহলে অতএব গামার ভ্যালু দাঁড়াবে হচ্ছে -4। খুবই সুন্দর একটা হিসাব। ওকে, -4। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এর একটি মূল অপর মূলের উল্টা হলে কোন সম্পর্কটা সঠিক হবে। এটা জিএসটি তে আসছে। তাহলে দেখো bx² প্লাস হচ্ছে cx প্লাস a ইকুয়ালস টু 0। তাহলে বলছে একটা মূল আর একটার উল্টা, তাহলে একটা ধরো আলফা যদি ধরি, তাহলে আর একটা ধরতে হবে 1/আলফা। তাহলে এটা হচ্ছে c ডিভাইডেড বাই a, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম a ডিভাইডেড বাই x² এর সহগ b। তাহলে খেয়াল করো এখানে কত আসে, কাটাকাটি করলে এই পাশে 1 দাঁড়াচ্ছে, এই পাশে হচ্ছে a ডিভাইডেড বাই b। অতএব a ইকুয়ালস টু b দাঁড়াচ্ছে। এই শর্ত কি কোথাও দেয়া আছে? নাই। তারপরে দেখো এটাকে লেখা যাচ্ছে বা a মাইনাস বি ইকুয়ালস টু 0। এটাও হতে পারে, অথবা সম্পর্ক এটাও থাকতে পারে যে বি মাইনাস এ ইকুয়ালস টু 0। এখন যেটা অপশনে আসে এটা তোমাকে দাগাইতে হবে। তাইলে দেখো একটা অপশনে মিলতেছে না, তার মানে এটাতে হয়তো ভুল উঠানো হয়েছে, অথবা তোমরা যদি দেখো তাহলে এটাকে মাইনাস করে দিতে পারো, a মাইনাস বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, দিয়ে মিলাই দিতে হবে, হয়তো বা এটা অপশন ভুল উঠানো হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, গুড। যদি বি মাইনাস এ থাকতো তাহলে কিন্তু এটা হতো। আচ্ছা, তাহলে গুণোত্তর প্রগমন থাকলে আমরা জানি ভাইয়া তিনটা মূল গুণ করলে সেটা হচ্ছে যে গুণোত্তর যদি থাকে তাহলে একটাকে ধরতে হয় আলফা ডিভাইডেড বাই আর, মাঝখানেরটাকে আলফা ধরবো, তারপরটাকে আলফা আর। ঠিক আছে, কারণ প্রত্যেক পদের সাথে আর দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি, যেমন এটার সাথে আর দিয়ে গুণ করে দাও, দেখবে এটা পাচ্ছ, এটার সাথে আর দিয়ে গুণ করলে এটা। ঠিক আছে, তাহলে তোমার রেশিওটা আর দাঁড়াচ্ছে। তাহলে দেখো গুণোত্তর প্রগমনে থাকলে তিনটা মূলের গুণফল, তাহলে এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা। এটা ইকুয়ালস টু কি হবে দেখো তো, যে ভাইয়া এটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ হবে। তাহলে সি ডিভাইডেড বাই এ, এ হচ্ছে 1। এখন কথা আছে, এই যে বেজোড় সংখ্যক মূল, এই জন্য সামনে একটা মাইনাস, খুবই সাবধান। আচ্ছা, তাহলে এখন এই তিনটা মান বসাই দাও, দেখো কত আসে। তাহলে তিনটা বসাই দিলে একটা হচ্ছে আলফা আর ইন্টু আলফা আর, এটা হচ্ছে মাইনাস সি। তাহলে এই যে আর আর কাটা যাচ্ছে, বা আলফা কিউব ইকুয়ালস টু -c। তাহলে প্রশ্নটা কি বলছে, মূলগুলো গুণোত্তর প্রগমনে থাকলে একটি মূলের ঘন। তাহলে দেখো এই যে একটা মূল আলফা, তার ঘন কত দাঁড়ালো? -c। তার ঘন -c দাঁড়ালো। ঠিক আছে, হিসাবই করতে হচ্ছে না, মুখে মুখে করলে হয়ে যাচ্ছে। কোন শর্তে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেটার মূলগুলো বাস্তব হবে? তাহলে মূলগুলো বাস্তব এবং সমান হবে, এটার শর্ত হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তোমরা এটা না লিখে একবার সরাসরি লিখবে b² ইকুয়ালস টু 4ac। তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই অ্যান্সার। তাহলে খেয়াল করো বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে তোমার এটা -2a প্লাস বি, a প্লাস বি b² ইকুয়ালস টু 4। এ হচ্ছে তোমার 2, এ হচ্ছে 2। সি কত? সি হচ্ছে a² প্লাস b², a² প্লাস হচ্ছে b²। তাহলে খেয়াল করো এখন দুই পাশে জাস্ট বর্গ করে দিব, এই পাশে আসতেছে 4a প্লাস b হোল স্কোয়ার, এই পাশে দেখো কি আসে। এই 4 তো ভাইয়া থাকতেছে, 4 থাকলো, এবং এই ভিতরেরটাকে একটা সূত্র পড়ে যাচ্ছে, বলো দেখি কি। 2 ইন্টু a² প্লাস b² সূত্র সবাই জানো, যে ভাই এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এইটা। তাহলে এক কাজ করো, যে 4a² প্লাস b², 4 ইন্টু a² প্লাস b², তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে একবারে থাকতেছে কত তোমার বলো তো, থাকতেছে 4a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এই শর্তটা যদি ওখানে থাকতো তাহলে এটা দিতাম, এটা যেহেতু নাই, তাহলে দেখো খেয়াল করো কি করা যায়। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে কত আসতেছে, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 দিয়ে ভাগ করলে 0। অতএব দুই পাশে যদি রুট করে দিই তাহলে a মাইনাস b ইকুয়ালস টু 0, a মাইনাস b ইকুয়ালস টু 0। এটা অঙ্ক যদি পরীক্ষায় চলে আসে, এবং তোমার 9 নাম্বারটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, একই প্রশ্ন,
জাস্ট হচ্ছে তোমাদের 9 নম্বরটা কাজ থাকবে, আমি হচ্ছে যে 6 নম্বরটা করে দেবো। বলছে এম এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটার মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের 5 গুণ হবে। তার মানে মূলদ্বয়ের যোগফলটা গুণফলের 5 গুণ হবে, দুইটা মূলের যোগফল 5 ইন্টু মূলদ্বয়ের গুণফলের 5 গুণ। এটা বলছে হচ্ছে তোমার 6 নাম্বারটা। 9 বলছে যোগফল এবং গুণফলের মান সমান হবে, তাহলে কে এর ভ্যালুটা কত? ঠিক আছে, জাস্ট এই 5টা হবে না তখন। তাহলে খেয়াল করো 5 দিয়ে গুণ দিলে হচ্ছে, তাহলে দেখো যোগফলটা কি হবে, মাইনাস অফ বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ দেখো এম প্লাস 7 ডিভাইডেড বাই 1, সূত্রে যেহেতু এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ডিভাইডেড বাই 1। আচ্ছা বেশ, তাহলে এখন 5 ইন্টু আলফা বিটা কত হবে, এটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহ, তাহলে 5 ডিভাইডেড বাই 1। তাহলে খেয়াল করো এটা কত আসে, এম প্লাস 7 ইকুয়ালস টু 5 5 25। অতএব এম ইকুয়ালস টু কত দাঁড়াবে বলো তো, 25 থেকে 7 বাদ দাও, তাহলে কিন্তু 18, 18 এর সাথে 25। ওকে, তাহলে এটা একটু সহজ ক্যালকুলেশন হয়ে গেল। দেখো নাম্বার 7, একটা মূল ধরলাম আলফা, আরেকটা ধরলাম বিটা, আরেকটা হচ্ছে গামা। তাহলে মূল তিনটার যোগফল কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা ইকুয়ালস টু কত হবে জানো, এটা হচ্ছে একটা করে মূল হিসাব করছো, তাহলে 3 ডিভাইডেড বাই 1, কিন্তু এই যে সামনে একটা মাইনাস, তাহলে এখন এটা দাঁড়ালো তোমার হচ্ছে শুধু নেগেটিভ থ্রি, বা একটা মূলের মান জানো 1, সেটা আমি ধরলাম গামার ভ্যালু। এই গামার ভ্যালুটা দেওয়া আছে ধরো 1। এখন এই একটা প্লট করে দিলে কি আসতেছে দেখো তো, আলফা প্লাস বিটা, ওই পজিটিভ অ্যাপ ওইদিকে নেগেটিভ হয়ে তাহলে 4 দাঁড়ালো। তাহলে এটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটার ভ্যালু, এটা। তাহলে এখন আরেকটা লাগবে তোমার আলফা বিটা গামার ভ্যালু। তাহলে ওই হিসাবটা যদি করি আমরা, তাহলে মূল তিনটার গুণফল আলফা বিটা গামা, এটা হচ্ছে তোমার তিনটার পরের ডিভাইডেড বাই এ। তাহলে তিনটার পর কি কি আছে, 1 2 3, তাহলে 4 ডিভাইডেড বাই 1। এই যে এখন চিহ্নটা জাস্ট দিব, এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে যে ভাইয়া তিনটা মূল, তাহলে বেজোড় সংখ্যক মূল, এর সামনে একটা মাইনাস। আচ্ছা, তাহলে আলফা বিটা রাখবো, আর গামার ভ্যালুটা তো 1, এই যে তাহলে 1 দিয়ে ভাগ করলে সেই এটাই থাকতেছে। তাহলে এখন দেখো একটা পাইছো তুমি হচ্ছে যে -4, আর একটা পাইছো -4। এগুলো প্রশ্ন একটু বড় দেখতে মনে হচ্ছে, কিন্তু হিসাবটা খুবই সোজা, জাস্ট পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, একটা সমীকরণ দেওয়া আছে, px² - 4x + 3 = 0। এই সমীকরণের মূলগুলো যদি কাল্পনিক হয় বা জটিল হয়, তাহলে শর্তটা তোমাকে দেখাইতে বলছে। জটিল কখন হবে, যখন হচ্ছে b² - হচ্ছে 4ac, এটার মান 0 থেকে ছোট হবে, 0 থেকে ছোট হবে। আচ্ছা, তাহলে এর মানটা জাস্ট বসাই দিব, যে এই জায়গা হচ্ছে তোমার কত, দেখো a হচ্ছে তোমার p, আর b হচ্ছে -4, আর c হচ্ছে 3। তাহলে খেয়াল করো b² বসাই দিব, b হচ্ছে 4, তাহলে 16 -4, a কত, a হচ্ছে p, c হচ্ছে 3, <0। এই তো এক লাইন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো খেয়াল করো, 16 - 3 × 4 = 12, 12p <0। তাহলে এটাকে কিন্তু এই পাশে পাঠাইতে পারো তুমি চাইলে, সমস্যা নাই। তাহলে 16 হচ্ছে 12p, ঠিক আছে, দুই পাশে ধরো 12p যোগ করে দিচ্ছি যদি না বুঝতে পারো। আচ্ছা, তাহলে এটা শূন্য হয়ে গেলে এই পাশে 12p হলো। তাহলে এখন জাস্ট p এর ভ্যালুটা চাইছে, তাহলে 16 ডিভাইডেড বাই 12, তাহলে এই পাশেও 12 দিয়ে ভাগ করলাম, 12p ডিভাইডেড বাই 12। তাহলে অতএব p এর ভ্যালু দাঁড়াচ্ছে দেখো কত, এই পাশে যদি তুমি 4 দিয়ে কাটো তাহলে 4, নিচে হচ্ছে 3, এই পাশে p দাঁড়াচ্ছে, এটাই। তাহলে p এর মানটা 4/3 থেকে বড় হবে, ঠিক আছে, যেটার দিকে হা করে থাকে সেটা সবসময় বড় হয়। তাহলে এটা p এর মানের দিকে হা করে আছে, p এর মানের দিকে হা করে আছে, এবং এটা এখন এটা শর্ত যদি বলে দিত যে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, তখন কি হতো, b² = 4ac হতো। তাহলে ওইটার হিসাবটা যেটা আসতো ওইটাই, বুঝছো, জাস্ট হচ্ছে এই পাশে কি হতো বলো তো, ইকুয়াল টু হয়ে যেত। তো এই সুন্দর সুন্দর অঙ্কগুলো বহুপদীতে আসছিল। সামনে হয়তো অন্য একটা ক্লাসের লেকচার নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।